মাদক পাচার সহ একাধিক অপরাধমূলক কার্যকলাপ থেকে আয় করা প্রায় 4 কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করে সিল করল পুলিশ। এনডিপিএস আইনে মুর্শিদাবাদের রানীনগর ডোমকল ও জলঙ্গির বাসিন্দা 3 অভিযুক্তের নাম জড়িত প্রায় 4 কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করে সিল করল পুলিশ। অভিযুক্তদের নাম সাইবুর ইসলাম চৌধুরী, আব্দুস রাজ্জাক মোল্লা এবং আনিউল হক। আইন ভাঙার চেষ্টা করা হলে নেওয়া হবে কঠোর আইন বলে জানানো হয়েছে পুলিশ সূত্রে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। হচ্ছে কোর্ট আছে, কোর্টের মনে হয়েছে যে এই বিল্ডিংটা তৈরি করার জন্য যে টাকা পয়সা খরচ করা হয়েছে সেই টাকা পয়সাটি এনডিপিএস জাতীয় বা মাদকদ্রব্য জাতীয় জিনিসের ইললিগাল ওয়েতে ইনকাম করা। জমি নিয়ে কথা হচ্ছে, সেই দরুন কোর্টে যেহেতু এটা মনে হয়েছে সেহেতু কোর্ট আপাতত এই অর্ডারটি দিয়েছে। আপনাদের যাবতীয় যা বক্তব্য আছে এর এগেইনস্টে যেটুকু যা বক্তব্য আছে সেটা আপনারা ক্লিয়ারলি কোর্টের সামনে গিয়ে রাখবেন। ততদিন পর্যন্ত কোনো বিক্রয়, কোনো হস্তান্তর, কোনো কিছু আপনারা কোর্ট অর্ডার ছাড়া করতে পারবেন না। আজকের ডেটের পর থেকে কিছু করতে পারবো না, সেটাই তো। যেদিন এই অর্ডার হয়েছিল সেই দিনের ডেটের পর থেকে, যেদিন এই অর্ডারটা আপনাদের এই অর্ডারটা যেদিন হয়েছে, মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে এক বড়সড় পদক্ষেপ নেওয়া হয়। রানীনগর, ডোমকল ও জলঙ্গি এলাকা থেকে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ থেকে আয় করা প্রায় 4 কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করে সিল করল পুলিশ। অভিযুক্তদের নাম সাইবুর ইসলাম চৌধুরী, আব্দুস রাজ্জাক মোল্লা এবং আনিউল হক। রানীনগর থানায় মামলায় অভিযুক্ত সাইবুর ইসলাম চৌধুরী ওরফে শুভ চৌধুরীর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আদায় করে প্রায় 3,36,00,000 টাকার বিলাসবহুল বাড়ি নির্মাণের অভিযোগে আদালতের নির্দেশে সেই সম্পত্তি সিল করা হয়। অন্যদিকে মাদক পাচারের অভিযোগে এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় ডোমকলের আব্দুস রাজ্জাক মোল্লার 73 লক্ষ এবং জলঙ্গির আনিউল হক মণ্ডলের 36 লক্ষ টাকা সম্পত্তিও সিল করা হয়েছে। যদিও আব্দুস রাজ্জাক মোল্লার স্ত্রীর দাবি তার স্বামীকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। আমার স্বামীকে ফাঁসানো হয়েছে 2024 সালে আমার স্বামীকে ফাঁসিছে। ফাঁসানোর পরে এখন আমার স্বামীর বাড়ি না, এটা আমার শ্বশুরের সম্পত্তি, তাতে বাড়ি করেছি আমরা। এই বাড়ি আমাদের নিজের টাকার, আমরা সাগরপাড়ার বাড়ি বিক্রি করে এসেছি, আমাদের আরো আদার্স জমি বিক্রি করেছি। শ্বশুরের সমস্ত তথ্য আছে, সমস্ত কিছু প্রমাণ দিব কোর্টকে, কাউকে না। আচ্ছা, পুলিশ যেটা জানাচ্ছে যে আপনাদের বাড়ি ফ্রিজ করেছে এবং সেটা এনডিপিএস ব্যবসা করে যদি টাকায় তৈরি করা, এমন যদি করে, যদি প্রমাণ যদি না করতে পারি ওরা নিয়ে নেবে, পুলিশ নিয়ে নেবে বাড়ি। আর যদি প্রমাণ করতে পারি তাহলে আমার বাড়ি আমার। আপনার স্বামী কি ব্যবসা করে? আমার 4 চাকা গাড়ির ব্যবসা আছে, গাড়ির ব্যবসা করে আমার স্বামী, ভুসিমালের ব্যবসা করে। কি নাম আপনার? নাম? জেলা পুলিশের এই উদ্যোগে অপরাধীদের বেআইনি উপার্জন কেড়ে নিয়ে আইনানুগ পথে ফিরিয়ে আনার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন প্রশাসনের কর্তারা। অপরাধ করে আর গড়া চলবে না সম্পদ। প্রতারণা থেকে মাদক চক্র সব ক্ষেত্রেই এবার বড় পদক্ষেপ নিল মুর্শিদাবাদ জেলা পুলিশ। এই বাড়ি কারোর নামে আপনারা ট্রান্সফার করতে পারবেন না, এই বাড়ি অন্য কোনোভাবে হস্তান্তর করতে পারবেন না, বিক্রয় করতে পারবেন না। তার জন্যে কোর্ট এই অর্ডার দিয়েছে, সেই অনুযায়ী আমরা এখানে এই নোটিশ মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে সাটিয়ে দিয়ে গেলাম এবং এলাকার মানুষের উপস্থিতিতে এটা আমরা সাটিয়ে দিয়ে গেলাম। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।